সাম্য হত্যার বিচারের দাবিতে শাহবাগ থানা ঘেরাও ৪৮ ঘন্টার আলটিমেটাম। ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচারের দাবিতে শাহবাগ থানা ঘেরাও করেছেন শিক্ষার্থীরা। শুক্রবার দুপুরে থানা ঘেরাও করে তারা এ সময় ৪৮ ঘন্টার মধ্যে খুনিদের গ্রেপ্তারের আলটিমেটাম দেন শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট ও স্যার এফ রহমান হল ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ছিলেন সাম্য। গভীর রাতে ৭৫০ জনকে ছেড়ে দেওয়ার চেষ্টা, বিজিবি জনতার বাধায় পিছু হটল বিএসএফ। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা সীমান্ত দিয়ে গভীর রাতে ৭৫০ জনকে ছেড়ে দেওয়ার চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে বর্ডার গার্ড বাংলাদেশ ও স্থানীয় জনতার প্রতিরোধের মুখে পিছু হটে বিএসএফ। শেয়ার বাজারে ঢালাও দরপতন, ডিএসইর সূচক ৫ বছরের মধ্যে সর্বনিম্নে। দেশের শেয়ার বাজারে ঢালাও দরপতনে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান মূল্য সূচক ডিএসইএক্স এখন ৫ বছরের মধ্যে সর্বনিম্ন অবস্থানে নেমে এসেছে। বৃহস্পতিবার সপ্তাহের শেষ কর্মদিবসে ডিএসইর প্রধান সূচকটি ৫৪.৫৮ পয়েন্ট কমে ৪,৭৮১ পয়েন্টে অবস্থান করছে, যা ২০২০ সালের ২৪শে আগস্টের পর সর্বনিম্ন। ভারতের সঙ্গে সংলাপ চায় পাকিস্তান, তালেবান পররাষ্ট্রমন্ত্রীকে ফোন জয়শঙ্করের। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ভারতের সঙ্গে আলোচনার বসার জন্য প্রস্তাব দিয়েছেন। তিনি বলেছেন, শান্তি প্রতিষ্ঠায় তার দেশ দিল্লির সঙ্গে কথা বলতে প্রস্তুত। বৃহস্পতিবার পাঞ্জাব প্রদেশে কামরা বিমান ঘাঁটি সফরকালে পাক প্রধানমন্ত্রী এই মন্তব্য করেছেন। পাকিস্তানি সংবাদ মাধ্যমের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া। সন্ধ্যার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের সংখ্যা। দেশের ৩ অঞ্চলে আজ সন্ধ্যার মধ্যে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে। একই সঙ্গে বজ্রসহ বৃষ্টিও হতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অফিস। শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। পূর্বাভাসে ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের উপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কতার সংকেত দেখাতে বলা হয়েছে।